উনি যখন পার্লামেন্টে ট্রেজারি মিনিস্টার অপোজিশনে বক্তব্য রাখতেন, খুব ঝাঁঝালো বক্তব্য। আমরা ইউটিউবগুলো এখন দেখি যে সেখানে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উনি যে তীর্যক ভাষায় ঝাঁঝালো বক্তব্যে ঝাঁঝরা করে ফেলতেন। তো আমার প্রশ্ন হলো যে এখন পলাতক হোম মিনিস্ট্রি থেকে 3টা চিঠিও দিয়েছে, তাকে ফেরত চেয়ে মাননীয় প্রধানমন্ত্রীও ভারতীয় হাইকমিশনকে বলছেন যে আপনি ওনাকে ফেরত দেন, এবং সেই সাথে হাজির খরিদকে চেয়েছেন। আপনাদের সর্বশেষ আপডেট আছে কিনা, কবে নাগাদ ফেরত পাচ্ছেন আপনার আত্মীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে? আমি আশা করছিলাম আপনার প্রশ্নটা আরও প্রফেশনাল হবে। আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসাবে, কারো আত্মীয় হিসেবে বসা না। আমি আশা করি আপনি আগামীতে প্রফেশনাল ওয়েতে প্রশ্ন করবেন। জবাব দেওয়ার আগে আমি একটা কিছু যোগ করি, যে শব্দটা বললেন আপনি, তো ওনার বহু বছরের উনি কার সাথে ছিলেন, কি করেছেন, খুবই ক্লিয়ারলি এক্সপোজড, ইজন্ট ইট? এটা আননেসেসারি না, আমি ওই যে রেফারেন্স দিচ্ছি না, এটা প্রয়োজন। এনিওয়েজ অন আমি আসসালামু আলাইকুম সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। যদিও আজকের এই অনুষ্ঠানটা মাননীয় উপদেষ্টা সাহেব করেন এবং আমি কোনোভাবে এই রিদমটা নষ্ট করতে চাইনি, আমি আগে থেকে বলেছি। বাট যেহেতু আমি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছি, আমি চিন্তা করলাম একদিন আমি আসি, প্রায় হয়তো আমরা গেস্ট হিসেবে আসবো, কিন্তু আমি মনে করি খুব সুন্দরভাবে এই অনুষ্ঠান বা এই প্রেস ব্রিফিংটা হয়, এই কারণে আমি কোনোভাবেও এই রিদমটা নষ্ট করতে চাইনি। আর আপনি যে প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করলেন, যে আমাদের যে সাবেক যে ফ্যাসিস্ট সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন, উনি এখন ভারতে আছেন আমরা জানি, এবং আমাদের সরকারের তরফ থেকে যেটা আমরা জানতে পেরেছি যে কন্ডিশনগুলি দেওয়া হয়েছে, এবং আমার জানা মতে ফর্মালি না, ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা আমরা দেখেছিলাম যে ব্যাপারটা নাকি এখন ওনারা আদালতের মাধ্যমে নাকি করবেন। তো সেই ক্ষেত্রে আমার কাছে তো অনেকখানি মনে হয় যে উনি ওখানে গিয়েছিলেন একভাবে, বাট ওই সরকার হয়তো পলিটিক্যালি এখন ওই দায়ভার নিতে চাচ্ছেন না বলে এটা জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছেন। তো আমার মনে হয় যে ওনার জন্য ওই সংবাদটা খুব একটা সুখকর হবেন না। বাট আমাদের তো দাবি একটাই, যে সেটা হলো যে শুধুমাত্র উনি কেন, প্রত্যেককেই আমরা ফেরত চাই, যাদের নামে মামলা, যাদের নামে সব কিছু বাংলাদেশের জায়গা থেকে আমরা চাই, যাতে করে এই জুলাই আন্দোলন থেকে আরম্ভ করে এর আগেও যে ঘটনাগুলি, সেগুলির সঠিক বিচার হবে। তো সেইভাবেই আমার ধারণা এখন চলছে। দেখুন, গণতন্ত্র বিশ্বাস করাটা আসলে মানসিকতার ব্যাপার, এটা কোনো সিস্টেমের ব্যাপার না, এটা মানসিকতার ব্যাপার। আপনি আপনার বিরুদ্ধে সংবাদ নিতে পারবেন কি পারবেন না, এটা মানসিকতা। আমরা 17 বছর যাবৎ যেটা দেখেছি, সেই মানসিকতাটা ছিল না, সমালোচনা শোনার মানসিকতা ছিল না, এবং সেই কারণেই হয়তো মনে করে দেওয়া হতো যে টিভি চ্যানেল আমরা দিয়েছি, আমাদের পক্ষেই কথা বলতে হবে। আপনার ইফ ইউ রিমেম্বার, আগের যে গত 6 মাসে আমাদের তরফ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন বা কোনো মানসিকতার কোনো বহিঃপ্রকাশ আইমশোর আপনারা দেখতে পাননি। এবং আমি প্রথম দিনও যেটা আমি যখন আমার তথ্য মন্ত্রণালয়ের রেলেভেন্ট সব সিনিয়র মেম্বারদের সাথে মিটিং করি, সেখানেও আমি বলেছি যে আমরা কাউকে নিয়ন্ত্রণ করব না, আমরা কারো মুখ বন্ধ করে দেব না, এবং আমি বিশ্বাস করি আপনারা গণতন্ত্রের আরেকটা স্তম্ভ, আপনারা আছেন তাই আমরা এখানে আছি, আমরা আছি তাই আপনারা আছেন, আমরা সবাই মিলেই দেশকে এগিয়ে নিয়ে যাবো। এবং আমাদের ওই কোনো মানসিকতা নেই কাউকে বন্ধ করার, কাউকে থামিয়ে রাখার বা এটা, এবং আমাদের সরকারের মানে উপর পর্যায় থেকেই এই ধরনের কোনো মানসিকতা আপনারা এই 6 মাসে দেখতে পান নাই। বাট আমরা আপনাদেরকে এটাতে অনুরোধ করব যে দেখুন, আপনারা যখনই নিউজ করবেন, অফকোর্স আপনাদের নিউজ তো আপনারা করবেন, উই আর নট ইন আ পজিশন টু ডিকটেট অর কমেন্ট অন দ্যাট। আর আমরা বলবো যে আমরা 17 বছর পর যেই দায়িত্বটা পেয়েছি, এটা বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে কঠিন সময় আমরা পার করছি। ইভেন কি একটা দেশ যদি মানে প্রথম থেকেও আরম্ভ করা হয়, সেটা একটা ব্যাপার, কিন্তু এটা একটা ভঙ্গুর না, দ্য সিস্টেম হ্যাজ বিন করাপ্টেড, এটা আরও কঠিন ব্যাপার, ওয়ে দ্য সিস্টেম হ্যাজ বিন করাপ্টেড কমপ্লিটলি গত 17 বছরে। সো আপনাদেরও আমাদেরকে সহযোগিতা করতে হবে যাতে করে আমরা ভালো করে করি। আপনি তো নিউজ করতেই পারেন, আজকে বাংলাদেশে 4,500 ইউনিয়ন আছে, 4,500 ইউনিয়নে 9টা করে ওয়ার্ড হলে 36,000 ওয়ার্ড আছে, 36,000 ওয়ার্ডেই কোথাও না কোথাও কোনো না কোনো পেটি ক্রাইম হচ্ছে। আপনি যদি সবটাই পত্রিকার পাতায় নিয়ে আসেন,
তাহলে তো মানুষ মনে করবে এই দেশে কোনো মানুষ বাস করতে পারছে না। তো আমাদেরও যেমন দায়িত্ব, অবশ্যই আপনারা আমাদের সমালোচনা করবেন বস্তুনিষ্ঠ, সেটা কোনো কিছু না, বাট এটা মাথায় রাখবেন যে এটা কোনো স্বাভাবিক সময় আমরা সরকারের দায়িত্বে আসিনি। আমরা গ্লোবালিও যদি আপনি মনে করেন বা এমনিও বাংলাদেশে যে 17 বছর যে সিস্টেম ছিল, সব কিছু মিলিয়ে আমরা প্রচণ্ড একটা সেন্সিটিভ টাইম পার করছি, এবং উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড উই হ্যাভ দ্য সেম ব্যুরোক্রেসি, সেটাও মাথায় রাখতে হবে। আই এম নট সেইং ব্যুরোক্রেসি আমাদেরকে সাপোর্ট করছে না, এইটা না, বাট মাথায় রাখতে হবে যে ওইভাবেও কিন্তু একটা ধারা হয়ে আসছে। যে আমরা নিজেরা আজকে বসে বিটিভির সাথে কথা বলছিলাম যে আমাদের প্রথম রিকোয়েস্টই ছিল আমার আর মাননীয় প্রতিমন্ত্রী যে আমাদের ছবি কিভাবে কম দেখানো যায়। আমরা 2 দিন ধরে চেষ্টা করেও এটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যে কোনোভাবে আমাদেরকে জানি না দেখানো যায়, কারণ এই জিনিসটা রীতিটাই এমনভাবে হয়ে আসছে। সো আমার মনে হয় ইনশাল্লাহ উই আর ইন আ প্রসেস। তো আমার বিশ্বাস আপনারা সাথে থাকলে, দেশের মানুষ সাথে থাকলে আমরা ঠিক মতো এগিয়ে যাবো। এটা আমরা প্রথম থেকেই দেখে আসছি, আজকে থেকে না, 40 বছর বা 50 বছর ধরে দেখে আসছি যে কালচারাল বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে একটা গোষ্ঠী সবসময় এরকম করে। তো এটা বাংলাদেশে অনেক সময় হয়ে আসছে। এতে আসলে আপনার ওটারও দরকার না। বাংলাদেশ ইজ আ কান্ট্রি ওয়ার উই নো হাউ টু লিভ, মানুষ মানুষের পাশে কিভাবে থাকতে হয়, প্রত্যেকটা ধর্ম বর্ণ নির্বিশেষে কালচারাল ওয়েতে কিছু কিছু মানুষ এরকম ওভার অ্যাক্ট করে। ইট ইজ ওকে, ইনশাল্লাহ আইন তার নিজস্ব গতিতে চলবে, and উইল টেক কেয়ার অফ ইট। নট নেসেসারিলি আপনার কথাটা যে কনসার্ট বাতিল হওয়া মানেই যে সরকার সহযোগিতা করে না, মেবি সেখানে সিকিউরিটি ইস্যু ছিল, আরো অনেক কিছু ছিল যেটা আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে জানতে পারবো। মাঝে মাঝে কনসার্ট অন্যান্য ডিফারেন্ট কারণেও বাতিল করা হয়, নট নেসেসারি কারো অবজেকশনের কারণে বাতিল করা হয় না। আমি তো বললাম যে এই ধরনের কোনো কর্মকাণ্ড যদি আমরা দেখি যে যেখানে এই ধরনের কোনো কিছু হতে পারে, সিকিউরিটি আরো বেশি ক্রাইসিস হতে পারে, সেটা না। বাংলাদেশে কিন্তু অনেক কনসার্টই হচ্ছে এবং অনেক বড় বড় কনসার্ট হচ্ছে বাংলাদেশে। ওকে, তো পার্টিকুলারলি কোনো জায়গাতে যদি আমরা এরকম অ্যাপ্রিহেন্ড করি যে এরকম কথা থাকে, তো সিকিউরিটি ইস্যুতে হতে পারে। বাট আমাদের সরকারের তরফ থেকে এই ধরনের কোনো মানসিকতা নেই যে কোনো কালচারাল কোনো ব্যাপারে কোনো বাধা বা বিঘ্ন বা এগুলো কোনো কিছু না। আমরা এই ধরনের চিন্তা আমরা শেয়ার করি না। আপনার প্রশ্নটা ইন শর্ট হলো ফ্যাসিস্ট গণমাধ্যমের বিরুদ্ধে আমরা কি করব। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, ফ্যাসিস্ট গণমাধ্যমকে আমি ইন্টেলেকচুয়ালি ফ্যাসিজমের সাথে তুলনা করি। ওই ইন্টেলেকচুয়াল চিন্তা চেতনায় যদি কেউ ফ্যাসিজমকে সাপোর্ট করে, প্রমোট করে, সেই জিনিসটাকে তো আসলে আমরা সামাজিকভাবে ধিক্কার জানানো ছাড়া কিছু করতে পারি না। আপনি যদি এখন চিন্তিত নিজের মনের মধ্যে কোনো স্বৈরাচারকে ভালোবাসেন এবং মাঝে মাঝে আপনার স্ট্যাটাসে সেটা প্রতিফলিত হয়, তাহলে তো আসলে আপনার দৈন্যতা ছাড়া আর তো কিছুই না। তো আমরা তাদেরকে সামাজিকভাবে বয়কট করা ছাড়া, বা এই যে আমরা এখানে বলছি, আমরা সবাই জানি কারা এগুলি করছে। সো এই জিনিসটাই অ্যাকচুয়ালি এইটা। আদারওয়াইজ তো আমাদের ওই ব্যালেন্সটা ড্র করতে হয় যে আপনার 2-1টা কথা আমার বিরুদ্ধে গেলে যে সঙ্গে সঙ্গে আপনি একদম আমাকে ধ্বংস করে ফেলছেন, সেটাও না। সো ওই ব্যালেন্স আমাদের মাথায় রাখতে হবে যে ফ্রি জার্নালিজম কোনটা আর অ্যাকচুয়ালি ফ্যাসিজম কোনটা। বাট দ্য গুড পার্টিস আমরা সবাই জানি যে কারা কোন ভূমিকায় ছিল, এখনো আমরা ফেসবুকের পাতায় দেখি। বাট ইনশাল্লাহ আমরা মাথায় রাখবো যে আমরা যখন বুঝবো যে এটা ম্যাচিউরড হয়ে যে আসলেই যে তারা রাষ্ট্রবিরোধী কোনো কাজ যখন করছে, তখন ইনশাল্লাহ ল উইল টেক ইটস ওন কোর্স। বাট সত্যি কথা বলতে ইন্টেলেকচুয়াল ফ্যাসিজমের জন্য সামাজিকভাবে আমরা তাদেরকে ধিক্কার করব, এবং আমরা তারা বাংলাদেশ বা মুক্ত বাংলাদেশ বা নতুন স্বাধীন বাংলাদেশের এই চেতনায় বিশ্বাস করে না, সুতরাং তারা তাদের মতো থাকবে। সেটাই আমার মনে হয় তাদের জন্য সবচেয়ে বড় বিচার। এটা তো অনেক বড় প্রশ্নগুলো, আমরা এই নিয়ে কাজ করছি। আমি মাননীয় প্রতিমন্ত্রী আর আমার পাশে মাননীয় সচিব আছেন, সবাই মিলে নতুন করে কিভাবে এই মন্ত্রণালয়ের কাজগুলি করা যায় ডিফারেন্ট ভাবে ও নতুন আঙ্গিকে। সময় আসবে ইনশাআল্লাহ, আপনারা দেখবেন আমরা কিভাবে কাজ করছি। না, এটা 10 কপিকে 1000 দেখানো হয় না, 1,21,000-কে 1000 দেখানো হয়। এটা নিয়ে আমরা কাজ করছি। আপনার ইনফরমেশনটা ভুল।